পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আর যবে ফেরেশতারা বলেছিল, ওহে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমায় বেছে নিয়েছেন ও পবিত্র করেছেন আর মনোনীত করেছেন তোমায় উপরে বিশ্বের নারী সমাজের। হে মরিয়ম, তুমি ইবাদত করো তোমার রবের, আর সেজদা করো ও রুকু করো সাথে রুকুকারীদের। এসবই সেই গায়েবের খবর সমূহের কিছু, যা আমি ওহী করিতেছি তোমার প্রতি। আর যবে তাহারা স্ব কলম ফেলছিল যে তাদের মধ্যে কে লইবে ভার মরিয়মের, তখন তুমি তো ছিলে না তাদের কাছে। আর যবে এ নিয়ে তারা কলহ করছিল, তখনও তো ছিলে না কো তুমি কাছে তাহাদের। যবে ফেরেশতারা বলেছিল, ওহে মরিয়ম, আল্লাহ তাঁর তরফ থেকে তোমাকে দিচ্ছেন সুখবর একটি কালেমা দ্বারা, যার নাম হবে মসিহ ঈসা ইবনে মরিয়ম। দুনিয়া ও আখিরাতে সে হবে সম্মানিত আর অন্তর্গত নৈকট্যপ্রাপ্তদের। আর মানুষের সঙ্গে কথা বলিবে সে দোলনায় থাকা অবস্থায় আর প্রাপ্ত বয়সেও। আর সে হইবে অন্তর্গত নেককারদের। সে বলেছিল, হে আমার রব, কি রূপে আমার পুত্র হইবে, যখন কোনো পুরুষ মানুষই স্পর্শই করেনি আমায়? কহিলেন তিনি, এরূপেই আল্লাহ সৃষ্টি করেন যাহা ইচ্ছা তাহা। যখনই তিনি কিছু করিতে চাহেন, তখনই তার লাগি শুধুই বলেন, হও, আর তাহাতেই তা হয়ে যায়। আর তিনি শিক্ষা দিবেন তাকে কেতাব ও হেকমত আর তাওরাত ও ইনজিল। আর তিনি তাহাকে করিবেন বনি ইসরাইলদের জন্য রাসূল। বলবে সে, নিশ্চয় আমি এসেছি তোমাদের কাছে তোমাদের রবের আয়াত সহ। নিশ্চয় আমি তোমাদের লাগি কাদা মাটি দিয়ে বানাইব পাখির আকার, আর তারপর ফুঁ দিব উহার মধ্যে, আর তখনই আল্লাহর হুকুমে তা উড়ে যাবে পাখি হয়ে। আর আমি আরোগ্য করিব জন্মান্ধরে আর কুষ্ঠরোগীকে, আর মরাকে করিব তাজা আল্লাহর আদেশে। আর আমি বলে দেব তার কথা, যা তোমরা খাও আর যা তোমরা মজুদ করিয়া রাখো তোমাদের ঘরে। নিশ্চয় এতে আছে তোমাদের লাগি নিদর্শন, যদি তোমরা হও মোমেন। আর আমি আসিয়াছি আমার হাতে তাওরাত থেকে যা আছে তার সত্যায়নকারী রূপে, আর তোমাদের জন্য যা হারাম করা হয়েছিল তার কতিপয় বস্তুকে করিতে হালাল। আর আমি তোমাদের কাছে আসিয়াছি নিদর্শন সহ তোমাদের রবের তরফ থেকে। সুতরাং তোমরা সবাই ভয় করো আল্লাহকে, আর অনুসরণ করো আমার। নিশ্চয় আল্লাহ আমার রব, আর রব তোমাদেরও। অতএব ইবাদত করো তাঁহারই, এটাই সরল পথ। তারপর যবে ঈসা তোমাদের মাঝে লক্ষ্য করিল কুফরি, তখন সে বলেছিল, কে আমায় সাহায্য করিবে আল্লাহর দিকে? হাওয়ারীরা বলেছিল, আমরাই সাহায্যকারী আল্লাহর। ঈমান এনেছি মোরা আল্লাহর প্রতি, আর সাক্ষী থাকুন যে আমরা মুসলিম আত্মসমর্পণকারী। হে মোদের রব, তুমি যাহা করেছ নাজিল, আমরা বিশ্বাস করি তাতে, আর মোরা অনুসরণ করছে রাসূলের। অতএব সাক্ষীগণের সাথে লিখিয়া রাখুন আমাদেরে। আর তারা করেছিল ষড়যন্ত্র, আর আল্লাহ করিলেন কৌশল। আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ কৌশলী। যবে আল্লাহ কহিলেন, হে ঈসা, নিশ্চয় আমি পূর্ণ করিব তোমার কাল, আর আমি তুলে নিব তোমায় আমার দিকে। আর যারা কুফরি করেছে, পবিত্র ও মুক্ত আমি করিব তোমায় তাহাদের থেকে। আর যারা অনুসরণ করিবে তোমার, কিয়ামত তক আমি সমুন্নত রাখিব তাদেরে উপরে কাফেরদের। অতঃপর আমারই দিকেই ফিরে আসতে হইবে তোমাদের। তখন যে বিষয়ে বিরোধ আছিল তোমাদের মাঝে, তাহা আমি দিব মিটাইয়া। অনন্তর যারা কুফরি করেছে
তাহাদেরে আমি কঠোর শাস্তি দেব দুনিয়া ও আখিরাতে, আর তাহাদের লাগি থাকিবে না কোনো সাহায্যকারী। আর যারা ঈমান এনেছে আর করেছে সৎকর্ম, ফলত তাহাদের দেওয়া হবে পূর্ণ পুরস্কার, আর আল্লাহ ভালোবাসেন না অত্যাচারীদেরে। আমি ইহা পাঠ করছি তব কাছে নিদর্শনাবলী আর বিজ্ঞানময় স্মরণিকা থেকে। নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে বানিয়েছিলেন মাটি দিয়ে আর বলেছিলেন, হয়ে যাও, আর সে হয়ে গিয়েছিল। সত্য তোমার রবের তরফ থেকে, অতএব তুমি হইও না অন্তর্ভূত সংশয়ীদের। তোমার নিকট জ্ঞান আসিবার পরও যে কেউ তোমার সাথে তর্ক করে ব্যাপারে ঈসার, তাহলে তাহাকে বলো, এসো আমরা ডেকে নেই মোদের পুত্রদেরে আর পুত্রদেরে তোমাদের, আমাদের নারীদেরে আর নারীদেরে তোমাদের, আমাদের নিজেদেরে আর নিজেদেরে তোমাদের। তারপরে সবে মিলে দোয়া করি, মিথ্যাবাদীদের উপরে নাজিল হোক লানত আল্লাহর। নিশ্চয়ই ইহা সত্য বিবরণ, আর আল্লাহ ব্যতীত মাবুদ নাহিক আর কোনো। আর নিশ্চয়ই আল্লাহই প্রবল পরাক্রান্ত বিজ্ঞানময়। এর পরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ ফসাদ সৃষ্টিকারীদের সম্যক অবহিত। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।